আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিউজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কেস নিয়ে। কেসটা আসলে কি, এটা আমাদের ব্রেনেশনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলেন আমরা দেরি না করে কেস নিয়ে আলোচনা করি। দেখেন যে কেস অর্থ হলো কারক। বাংলা ব্যাকরণে আমরা করে থাকি কেস অর্থ কারক। কেস কাকে বলে? দেখেন কেস দেখেন যে বাক্যে নাউন বা প্রোনাউন এর সাথে অন্যান্য ওয়ার্ড এর যে সম্পর্ক তাকে কেস বলে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে কেস অর্থ কারক। এই কারক কাকে বলে? কেস অর্থ কারক, কারক কাকে বলে? বাক্যে নাউন বা প্রোনাউন যে থাকবে একটা বাক্যে, এই নাউন বা প্রোনাউনের সাথে অন্য বাক্যের যে অন্য ওয়ার্ড গুলো থাকবে এর যে সম্পর্ক তাকে কেস বা কারক বলে। দেখেন যদি আমি এখানে একদম পরিষ্কার দেখি, আই, মি, মাই, মাইসেলফ। আই, মি, মাই, মাইসেলফ, এটা একটা কেস। আমরা পড়ে থাকলাম যে আই, মি, মাই, মাইসেলফ, এখানে একটা বাক্যে নাউন বা প্রোনাউনের সাথে অন্য অন্য ওয়ার্ডের যে সম্পর্ক তাকে কেস বলে। কেস প্রধানত চার প্রকার। দেখেন যে কেস চার প্রকার। কেস হলো চার প্রকার। নাম্বার ওয়ান দেখতে পারেন যে সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস। দুই, অবজেক্টিভ কেস। তিন, পসেসিভ কেস। পসেসিভ কেস। নাম্বার চার, ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস। দেখেন আমরা বললাম যে কেস প্রধানত চার প্রকার: সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, ভোকেটিভ কেস। এখন দেখেন যে সাবজেক্টিভ কেসটা আসলে কি। আমরা চার প্রকার কেসের মধ্যে এখন করব যে সাবজেক্টিভ কেসটা কি, যে বাক্যে কর্তা কাজ সম্পন্ন করে। যে বাক্যে কর্তা কাজ সম্পূর্ণ করে তাকে সাবজেক্টিভ কেস বলে। অর্থাৎ একটা বাক্য যে থাকবে, এই বাক্যে কর্তা কাজ সম্পূর্ণ করবে। একদম পরিষ্কার দেখেন যে হি স্লিপস। হি স্লিপস, এই দেখেন হিটাই ঘুমায়, কে? সে ঘুমায়। এখানে বাক্যের এই বাক্যে কর্তায় কাজটা সম্পন্ন করছে, তার জন্য এই হিট হলো সাবজেক্টিভ কেস। অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট। মনে রাখবেন যে যে বাক্যে কর্তা কাজ সম্পন্ন করে তাকে সাবজেক্টিভ কেস বলে। এখন আমরা পড়ব যে অবজেক্টিভ কেস কাকে বলে। অবজেক্টিভ কেস হলো যে বাক্যে কর্ম কাজ সম্পন্ন করে। যে বাক্যে কর্ম কাজ সম্পূর্ণ করে। যে বাক্যে কর্ম কাজ সম্পন্ন করে
তাকে অবজেক্টিভ কেস বলে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে ইজ রাইটিং এ লেটার, এক্সাম্পল হি ইজ রাইটিং মি এ লেটার। দেখেন এই বাক্য অবজেক্টিভ কেস হলো, মি একটা অবজেক্ট, এটা অবজেক্টিভ কেস, এই লেটার একটা অবজেক্ট। লেটারটাই লিখেছিল, সে লিখতেছে কি একটা লেটার, এই লেটারটা কিন্তু সে লিখতেছে, লেটারই কাজ করতেছে। আর এখানে মি হলো অবজেক্টিভ কেস, এ লেটার মি এখানে অবজেক্টিভ কেস। আমরা যদি লিখি যে পসেসিভ কেস কাকে বলে, আমরা 4 প্রকার মধ্যে 2টা বললাম, এখন করব যে পসেসিভ কেস কাকে বলে। যে বাক্যে নাউন বা প্রোনাউনের উপর অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে পসেসিভ কেস বলে। দেখেন যে বাক্যে নাউন বা প্রোনাউন এর উপর অন্য কোনো নাউন বা প্রোনাউন সম্পর্ক স্থাপন করে তাকে পসেসিভ কেস বলে। অর্থাৎ একটা বাক্যে থাকবে নাউন বা প্রোনাউন, এই নাউন বা প্রোনাউনের উপর অন্য একটি নাউন বা প্রোনাউন কি করবে, সম্পর্ক স্থাপন করবে, তাকে পসেসিভ কেস বলে। যেমন এক্সাম্পল করতে পারি, এক্সাম্পল হিসেবে লিখতে পারেন যে হি ইজ রহিম, ব্রাদার। সে কি রহিমের ভাই, সে হয় রহিমের ভাই। দেখেন এখানে একটা আমরা কি দিছি, অ্যাপোস্ট্রোফিস দিছি, এটা আমরা পসেসিভ করছি নাউনকে, কারণ এর বোঝায়, এটা দ্বারা এর বোঝায়, রহিম এর, আমি আমাকে আমার, যেমন এটা রহিমকে রহিম এর ব্রাদার। দেখেন হি ইজ রহিমস ব্রাদার, এই যে নাউনটা এই ব্রাদারের সাথে কি করছে, সম্পর্ক স্থাপন করছে বলে এটা হলো একটা কেস, সেটা হলো পসেসিভ কেস। যদি আমরা আরেকটু উদাহরণ দিই যে দিস ইজ কামরুলস বুক। দেখেন এখানে কামরুলের সাথে আছে কি অ্যাপোস্ট্রোফিস, এখানে একটা নাউন আছে কি বুক, এই জন্য এটা হলো কি আপনার কেস। এখন আমরা আলোচনা করব ভোকেটিভ কেস নিয়ে। আমরা এর আগে শিখলাম কি পসেসিভ কেস কি, এখন আমরা আলোচনা করব ভোকেটিভ কেস নিয়ে। দেখেন এই কেসটা হলো যে নাউনকে সম্বোধন করে কোনো কিছু বলা হয় তাকে ভোকেটিভ কেস বলে। এখানে ভিতে ভোকেটিভ, এতে কেস বলে। অর্থাৎ আমরা বললাম ভোকেটিভ কেস কি,
যে নাউনকে সম্বোধন করে কোনো কিছু বলা হয় তাকে ভোকেটিভ কেস বলে। অর্থাৎ একটা নাউনকে সম্বোধন করে কিছু বলা হবে। দেখেন এক্সাম্পল, রহিম, রহিম কাম হিয়ার। দেখেন রহিমকে সম্বোধন করেছে, রহিম কাম হিয়ার, এখানে একটা ভোকেটিভ কেস। দেখেন যে ফ্রেন্ডস, ফ্রেন্ডস লিসেন টু মি। এই দেখেন ফ্রেন্ডস লিসেন টু মি, আমার বন্ধুরা আমি যা বলি শোনো। তাহলে আমরা বললাম কি কেস চার প্রকার: সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, ভোকেটিভ কেস। যে নাউনকে সম্বোধন করে কোনো কিছু বলা হয় তাকে ভোকেটিভ কেস। এখানে রহিম ফ্রেন্ডস হলো ভোকেটিভ কেস, আপনারা অবশ্যই মনে রাখবেন। এখন আমরা দেখব যে কয়েকটি কেস, সাবজেক্টিভ, অবজেক্টিভ, এগুলো কিভাবে হয়, এগুলো আমরা কিছু কেস করব। দেখেন এখানে দেখেন যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, ভোকেটিভ। দেখেন এদিকে দিলাম যে আই, মি, মাই, মাইসেলফ। I, me, myself, we, us, our, ourselves, they, them, their, themselves, they, them, their, themselves, he, him, his, himself, she, her, herself, it, its, এখানে একটা নাম আছে itself। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা কেস করার সাথে সাথে কিছু বললাম যে সাবজেক্টিভ কেস, এখানে যতগুলো আছে সাবজেক্টিভ কেস, এদিকে যতগুলো আছে অবজেক্টিভ কেস, এগুলো যতগুলো আছে পসেসিভ কেস, এগুলো সব ভোকেটিভ কেস। আমরা এগুলো কেস করলাম। আজ থেকে আপনাদের কেস নিয়ে আর সমস্যা করবেন না। সবাই পেজের সাথে যুক্ত থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।